ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা। হ্যালো, আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে 8 লায়ন গেট পোর্টাল। আপনারা সবাই এই 8 লায়ন গেট পোর্টাল সম্পর্কে কিছু না কিছু এতদিন ধরে জেনেই নিয়েছেন। কি হয়, কিভাবে হয়, এই দিনটাকে এত বড় ম্যানিফেস্টের দিন কেন বলা হয়ে থাকে, এই দিন কেন মন্ত্র চ্যান্টিং করার কথা বলে থাকে, বা কেন এই দিন বলা হয়ে থাকে যে ধ্যান করলে, মেডিটেশন করলে দারুণ রেজাল্ট পাওয়া যায়, কেন বলা হয়ে থাকে যে স্বর্গের দরজা কিছুক্ষণের জন্য হলেও এই দিন খোলা হয়, সেটা অনেকেই এতদিনে জেনে গেছেন। আজকের এই ভিডিওতে আমি জানাবো যে 8 অর্থাৎ 8ই আগস্ট যে বিশাল দিনটা ছিল, এবং সেই দিনটা মানে বিগত 8ই আগস্ট থেকে মোটামুটি 2-3 মাস আমাদের বডির উপর, আমাদের মাইন্ডের উপর এই দিনটার একটা বিশাল এফেক্ট থাকে। এবং 8ই আগস্ট থেকে নেক্সট ইয়ারের 8ই আগস্ট পর্যন্ত আমাদের লাইফে কিছু না কিছু একটা চেঞ্জ হতে থাকে, যেটা 8ই আগস্টেই হয়ে যায়। এবং সেই যে বিশাল একটা মানে আলো যেটা আমাদের লাইফে এসে পড়ে, তার ফলে আমাদের লাইফে কি চেঞ্জিং হতে পারে, কি পরিবর্তন হতে পারে, মানে আমরা নতুন নতুন কোন ধরনের জিনিস দেখতে পারি, বা আমাদের জীবনে নতুন নতুন কি আসতে পারে। তো এই যে 8ই আগস্ট চলে গেছে, সেটা আমাদের জীবনে কি দিয়ে গেল, সেই নিয়ে আজকের এই ভিডিও। যারা 8 পোর্টাল সম্পর্কে জানে, 8ই আগস্ট সম্পর্কে জানে, কিংবা যারা জানে না, তাদের জন্য একটু আমি বলে দিচ্ছি যে কেন এটাকে স্বর্গের আলো বলা হয়ে থাকে, বা এই দিনটা এত ইম্পর্টেন্ট কেন, কিসের জন্য এই দিনটা ইম্পর্টেন্ট, এবং এই সে দিনটা আমাদের জন্য কি দিয়ে যেতে পারে। তো যদি আমি শর্টে আপনাদের বলি, তাহলে 8ই আগস্ট নর্মালি যেটা হয়ে থাকে সেটা হচ্ছে সান সিংহ রাশিতে অবস্থান করে, 15 ডিগ্রির খুব ক্লোজ কনজাকশানে সান অবস্থান করে থাকে। এবং এই দিন ওরিয়ন বেল্ট এবং সিরিয়াস স্টার, সান এবং আর্থ এই চারটে এক জায়গায় এক সরলরেখায় অবস্থান করে, এবং বলা হয় সেই কারণেই যেন সেই কারণেই স্বর্গের দরজা কিছুক্ষণের জন্য খোলে এবং তার আলোটা আমাদের উপরে এসে পড়ে। হাই বৃষ রাশি, আপনাদের এই 8 পোর্টাল অর্থাৎ 8ই আগস্ট দিন, যেই দিন স্বর্গের দরজা কিছুক্ষণের জন্য হলেও খুলেছিল, তার আলো আপনাদের লাইফে কোথায় কোথায় এসে পড়লো। স্বর্গের সিংহদ্বারের আলো আপনাদের জীবনের কোন কোন দিকটাকে আলোকিত করলো। তো আজকের ভিডিওতে এটাই দেখে নেওয়া যাক। আজকে কিন্তু আমি কোনো বিজনেস কার্ড, কোনো মানি কার্ড, কোনো লাভ কার্ড কিচ্ছু বের করব না। আজকে আমি কার্ডকে ডিসাইড করতে দেব যে আপনাদের জীবনের কোন কোন জায়গায় কার্ড দেখাবে যে কোন কোন জায়গায় আলোটা পড়লো। কটা কার্ড মেজর আসে, কটা কার্ড মাইনর আসে, কি কি কার্ড আসে, লাভ কার্ড আসে আর কেরিয়ার কার্ড আসে, কি কার্ড আপনাদের জন্য আসছে। আমি 5টা কার্ড আমার মহাদেবের নামে আপনাদের জন্য বের করব। যদি তারপর মনে হয় অবশ্যই এক্সট্রা কার্ড নেব, বাট 5টা কার্ড বের করে দেখব যে আপনাদের কোন জীবনের কোন জায়গাতে এই আলোটা এসে আপনাদেরকে টাচ করলো। তো হর হর মহাদেব, চলুন দেখে নেওয়া যাক যে আপনাদের জীবনের কোন জায়গাটাতে আলোটা টাচ করলো। হর হর মহাদেব, চলুন। টু অফ পেন্টিকলস, মানি কার্ড। ফার্স্টেই আপনাদের জন্য মানি কার্ড এসছে। সেভেন অফ সোর্ড, Page of Pentacles, another money card. Two of Wands, a huge career card.
টাওয়ার। আমি একটা আনাদার কার্ড আপনাদের জন্য নেব, বিকজ আই ডোন্ট নো, আমার মনে হচ্ছে যে আপনাদের কিছু মানে কার্ড আপনাদের কিছু বলতে চাইছে। এই আলোটা আপনাদের জন্য এসেছে, সে আলোটাও আপনাদের লাইফ নিয়ে কিছু অবশ্যই বলতে চাইছে। আপনাদের লাইফ নিয়ে কিছু না কিছু সে বলতে চাইছে। দ্য চ্যারিয়ট, আ মেজর হিউজ কার্ড, আমি ডিসকাস করে দেবো। ওকে, বৃষ রাশি, আপনাদের জন্য ফার্স্ট কার্ডটাই এসছে পেন্টিকলস, সেকেন্ড কার্ডটাও, থার্ড কার্ডটাও এসছে পেজ অফ পেন্টিকলস, আর মানি কার্ড। অর্থাৎ এখানে কি দেখাচ্ছে বৃষ রাশি, যদি আমি দেখি তাহলে বৃষ রাশি যদি টাকার কোনো সমস্যা, মানে টাকাতে আপনাদের আলোটা এসে পড়েছে, প্রথম আলোটা এসে পড়েছে আপনাদের যেসব দিকগুলো নিয়ে আমি আলোচনা করব তার মধ্যে ফার্স্টেই এসে পড়েছে টাকাতে। আপনাদের যদি টাকায় কোনো সমস্যা ছিল, অর্থাৎ টাকা নিয়ে যদি আপনারা সমস্যায় পড়েছিলেন এবং এমন হয়ে গেছিলো যে টাকাকে আপনারা ব্যালেন্স করতে পারছিলেন না, অর্থাৎ যতটা আপনাদের মনে হচ্ছিল যে আপনারা সঞ্চয় করতে পারবেন তার থেকে কম সঞ্চয় হচ্ছিল, কিংবা খরচা বেশি হয়ে যাচ্ছিল, প্রচুর ব্যালেন্স করার চেষ্টা করছিলেন বাট ব্যালেন্স করে উঠতে পারছিলেন না, মানে টাকা বেরিয়ে যাচ্ছিল, কোনো না কোনো কারণে আপনাদের টাকা বেরিয়ে যাচ্ছিল, আপনারা কিছুতেই সেটাকে আটকাতে পারছিলেন না, মানে প্রচুর চেষ্টা করছিলেন ব্যালেন্স করার টাকার, কারণ আপনাদের হিউজ খরচা থাকে লাইফে, আপনাদের হিউজ খরচা, আপনারা প্রচুর রোজগার করেন, প্রচুর রোজগার করেন, কিন্তু কি হয় যে সেটা মানে সঞ্চয় আপনাদের তেমন আপনারা করতে পারেন না, কিছু না কিছু কারণে টাকা বেরিয়ে যাচ্ছিল। তো পেজ অফ পেন্টিকলস কি দেখাচ্ছে, আলো পড়লো। এখানে কি দেখাচ্ছে যে টাকাটা, দেখুন টাকাটা, কার্ডটা যদি ঠিক মতো দেখেন যে টাকা, সোনার টাকাটা আপনার হাতের মধ্যে আছে, আপনারা একটা এমন জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে সবুজ ধান ক্ষেত, যেখানে প্রচুর ফসল ফলে আছে, পর্বত দেখা যাচ্ছে, অর্থাৎ আপনাদের হাতে টাকাটা আসলো, টাকাটা আপনারা সোনার টাকাটা ধরে আছেন, অর্থাৎ টাকাটা, যেই টাকাটা নিয়ে ব্যালেন্স হচ্ছিল না আপনারা ধরতে পারলেন, আপনারা টাকাটাকে ধরে আছেন, সুন্দরভাবে টাকার দিকে তাকিয়ে আছেন, আনন্দে আছেন, এবং চারদিকে স্টেবিলিটি, ধান ক্ষেত, সোনার ধান ক্ষেত, তো ধান ক্ষেতকে আমরা বলি না সোনার বাংলা, ধানকে তো আমরা অন্যের সাথেই মানে তুলনা করে থাকি, তো সেটা আপনাকে স্টেবিলিটি দেবে। তো আপনাদের আলোটা, প্রথম আলোটাই আপনাদের জীবনে টাকায় গিয়ে পড়লো, নতুন কিছু টাকার বিগিনিং হতে পারে, অর্থাৎ আপনারা কোনো জায়গা থেকে আপনারা নিউ বিজনেস স্টার্ট করতে পারেন, নিউ জব স্টার্ট করতে পারেন, বা আপনাদের কাছে নতুন থট আসতে পারে, নতুন আইডিয়া আসতে পারে, যেই আইডিয়া দিয়ে আপনারা সেই রাস্তাটা পেতে পারেন, যেই রাস্তা দিয়ে আপনারা টাকা আর্ন করতে পারবেন। টাকা মানে আপনি দেখবেন এই 8 তারিখের পর থেকে নেক্সট 8 তারিখের ভেতরে আপনারা অনেক বেশি টাকাকে সঞ্চয় করে ফেলেছেন, আপনাদের সেই থট, আপনাদের সেই বুদ্ধিটা এসেছে, যেই বুদ্ধি দিয়ে আপনারা টাকাটা সঞ্চয় করতে শুরু করেছেন, এবং আপনারা ফিল করতে পারবেন যে 8 তারিখের পর থেকে আপনার টাকা সঞ্চয় বাড়তে থাকলো। এটা হবেই, কারণ যখন দেখাচ্ছে যে আপনাদের মানিতে ডিস্টার্ব ছিল আর সেখানে আলোটা এসে পড়েছে। 7 অফ সোয়ার্ড কি দেখায়, 7 অফ সোয়ার্ড দেখায় যে আপনাদের আপনাদের উপর কারোর নজরও আছে, মিন্স মানে আপনাদের চিন্তা ভাবনা, আপনাদের থট, আপনাদের মানে কি বলবো, আপনাদের মানে সব কিছুর উপর কারোর নজর আছে, মানে আপনাদের পয়সা সব কিছুর উপর কারোর নজর আছে। তো সে কি করে রেখেছে, সে দেখছে যে আপনি কিভাবে কাজ করেন, সে ভালো করে আপনাকে ফলো করে, আপনি কিভাবে কাজ করেন, কীরকমভাবে আপনি পয়সা রোজগার করছেন, সব কিছু আপনাকে ফলো করে এবং নিজে সে সেটা করার চেষ্টা করে। এরকম ব্যক্তি আপনাদের জীবনে আছে, সেটাই আলো দেখাচ্ছে। এবং সে কি হচ্ছে, সেরকম ব্যক্তি যদি কোনো ক্ষতি করতে চায় আপনার, সে আপনার লাইফ থেকে সরে যাবে। অর্থাৎ এই আলো বলছে যে এমন কোনো ব্যক্তি যাকে আপনি সন্দেহ করছেন যে আপনার লাইফে ক্ষতি করছে, তাহলে সে আপনার লাইফ থেকে সরে যাবে। যদি আপনাদের চুরি হয়ে থাকে বাড়িতে, বা কোনো কিছু মানে দামি জিনিস আপনারা হারিয়ে ফেলে থাকেন, এরকম ঘটনা যদি আপনার সাথে ঘটছিল পাস্টে, বা আপনারা বুঝতে পারছিলেন যে আপনাদের কাছের ব্যক্তি আপনাদের সম্পর্কে খারাপ কথা বলছে, পেছনে অন্যকে কিছু বলছে, আপনাদের নামে নিন্দা করছে, আপনারা সব জানেন, সব বুঝতে পারছেন,
সেই মানুষটাকে এই লাইট আপনার জীবন থেকে সরিয়ে দেবে। অর্থাৎ এই লাইট আপনার জীবনে সত্যিই লাইট ফেললো, সত্যিই আলো ফেললো। এই স্বর্গের আলো আপনাদের জীবনকে আলোকিত করে দেবে। প্রথমত পয়সার যে বিশাল টানাটানি আপনাদের লাইফে চলছিল, টানাটানি ইজ আ রাইট ওয়ার্ড। আপনারা হয়তো ভাববেন বাবা আমি এত রোজগার করছি আমাকে বলছে পয়সার টানাটানি। দেখাচ্ছে আপনি পয়সা নিয়ে জাগলিং করছিলেন, আপনি সঞ্চয় করতে পারছেন। যতই রোজগার করুন, সঞ্চয় যদি হিউজ না হয় তখন রোজগারটাকে আমরা টানাটানিই বলবো যে হ্যাঁ চলছে, রোজগারটার থেকে সঞ্চয় হচ্ছে না। আবার কেউ একটুখানি রোজগার করলে এতটা সঞ্চয় করে ফেললো, তখন বলবো তার রোজগার ভালো, কারণ সে সঞ্চয়টা অনেক বেশি করছে। আপনারা হাই রোজগার করছেন, হাই ব্যয় হয়ে যাচ্ছে, অনেক কিছুতে ব্যয় হয়ে যাচ্ছে, হেলথের পেছনে ব্যয় হয়ে যাচ্ছে, ওয়াইফ ওর হাজব্যান্ডের পেছনে ব্যয় হয়ে যাচ্ছে, চিলড্রেনের পেছনে ব্যয় হয়ে যাচ্ছে। ইউনো, আপনাদের লাইফে এমন কেউ আছে যার পেছনে আপনার টাকা যাচ্ছে, আপনি কিছু করবার নেই, আপনার পেছনে তার পেছনে টাকা চলে যাচ্ছে। তো আপনারাও জাগলিং করছেন টাকা নিয়ে, দেখাচ্ছে জাগলিং করছেন, চেষ্টা করছেন, 2 হাতে টাকা সামলানোর চেষ্টা করছেন, বাট উঁচু নিচু 2 হাতে টাকা সামলানোর চেষ্টা করছেন, বাট কখনো ব্যালেন্স করতে পারছেন, কখনো ব্যালেন্স হচ্ছে না। বাট এইটা যখন আসলো এর পরের কার্ডেই পেজ অফ পেন্টিকলস, ইয়েস আলো পড়লো আপনাদের জীবনে, আপনারা টাকা সঞ্চয় করতে শুরু করবেন এবং করবেনই, দেখে নেবেন করবেনই, কারণ এই আলোটা আপনাদের পয়সার উপরেই পড়ল। কোনো মানুষ যদি এরকম আপনার লাইফে থাকে অবশ্যই সে সরে যাবে যে আপনাদের ক্ষতি করছিল, আপনাদের আইডিয়া চুরি করছিল, আপনাদের বাড়ি থেকে যদি কোনো চুরি হয়ে থাকে বা কিছু, আপনাদের লাইফ থেকে সেই নেগেটিভিটি সরে যাবে। কেরিয়ার কার্ডে দেখুন, কেরিয়ার কার্ড দেখাচ্ছে যে আপনারা কি বলবো, যদি বৃষরাশি আপনারা কোনো পাবলিকের কাজের সাথে যুক্ত থাকেন বা ওই ধরনের কোনো কাজ যেখানে মানে ব্যবসা করছেন, বিজনেস করছেন, যেখানে পাবলিকরা আর কি ইনভলভ আছে, অনেক লোকের সাথে কাজ করতে হচ্ছে এবং আপনি এখানে দেখাচ্ছে না কিছুর একটা অপেক্ষা করছেন, মানে আপনি কিছু একটা চাইছেন, কিছু একটা করে ফেলেছেন। মানে হতে পারে আপনি আপনার জবের জায়গায় কিছু একটা করেছেন, বা আপনি আপনার বিজনেসের জায়গায় কিছু একটা করেছেন, বা আপনি পার্সোনাল লাইফে কিছু একটা করেছেন, বা কিছু একটা করেছেন যার অপেক্ষা আপনি করছেন, মন প্রাণ দিয়ে অপেক্ষা করছেন যে তার রেজাল্টটা কবে আসবে। হ্যাঁ, কেউ বলবে যে আমি পরীক্ষা দিয়েছি আমার রেজাল্ট কবে আসবে, কেউ বলে আমি কলেজে উঠবো আমার রেজাল্ট কবে আসবে, বা আমি কোন কলেজ পাবো তার রেজাল্ট কবে আসবে, বা হিউজ কিছু করে ফেলেছেন তার রেজাল্ট কবে আসবে, বা করে যাচ্ছেন কেরিয়ার নিয়ে, জব নিয়ে, বিজনেস নিয়ে, তার রেজাল্টের জন্য অপেক্ষা করছেন যে আমি মানে মেনলি টাকার জন্য অপেক্ষা করছেন। তো টাকার কার্ড তো এসেই গেছে, আপনাদের অপেক্ষা শেষ। এই কার্ডটা দেখায় আপনাদের অপেক্ষা শেষ। আপনি যার জন্য অপেক্ষা করছেন, যে জিনিসের জন্য অপেক্ষা করছেন, এটাও হতে পারে বৃষরাশি আপনি নিয়ার অ্যান্ড ডিয়ার কোনো ব্যক্তি আছে, আপনার চিলড্রেন কোনো ভালো কাজ করেছে, সে চিলড্রেনের ভালো কাজের কি রেজাল্ট আসে আপনি তার জন্য অপেক্ষা করছেন। মানে আপনারা কিছু একটা নিয়ে অপেক্ষা করছেন যে এই রেজাল্টটা কবে, কিংবা আপনার শরীর নিয়ে আপনি অপেক্ষা করছেন যে আমি কবে সুস্থ হব। একটা অপেক্ষা, মানে আপনাদের একটা অপেক্ষা আছে, একটা ওয়েটিং আছে, আপনারা ভীষণভাবে ওয়েটিং করছেন কোনো জিনিস এক্সপেক্ট করছেন নিজের লাইফে, মারাত্মকভাবে এক্সপেক্ট করছেন যে এটা আমার জীবনে কবে আসবে। তো সেটা আসছে, যেটা আপনার জীবনে আসছে, সেটা মানি নিয়ে হোক, যাই নিয়েই হোক, এই কার্ড দেখায় সেটা আপনার জীবনে খুব ফাস্ট আসছে, মানে খুব ফাস্ট। সমুদ্রের সামনে দাঁড়িয়ে আছেন অপেক্ষায়, খুব ফাস্ট। এর পরের যে কার্ডটা আছে তার কার্ড মানেই হচ্ছে সে খুব ফাস্ট আপনার কাছে সে রেজাল্টটা আসছে। যদি আমি গাইডেন্স কার্ড বা 5th কার্ড যেটা নিয়েছিলাম, দ্য টাওয়ার অ্যান্ড দ্য চ্যারিয়ট, আমার টাওয়ার নেওয়ার পরেই মনে হলো আচ্ছা টাওয়ার কার্ড কী দেখায়। টাওয়ার কার্ড হচ্ছে কিছু ভেঙে গিয়ে নতুন তৈরি হওয়া, কিছু শেষ হয়ে গিয়ে নতুন শুরু হওয়া। তো আপনার জীবনে যদি কিছু ভেঙে গিয়ে থাকে, কোনো কিছু শেষ হয়ে গিয়ে থাকে, সেটা এনিথিং হতে পারে, এনিথিং। আপনি যদি মনে করেন যে আপনার জীবনে এই জিনিসটা ভেঙে গেছে, আমি এটা বলবো না যে মানি ভেঙে গেছে, বিজনেস ভেঙে গেছে, প্রেম ভেঙে গেছে, কিচ্ছু বলছি না। যদি আপনার জীবনে এমন কিছু থাকে যে আপনি ভীষণ কষ্ট পেয়েছিলেন জিনিসটা নিয়ে, বা আপনার হেলথ ভেঙে গেছে, যাই হোক আমি কিচ্ছু বলছি না, যদি এরকম কিছু থেকে থাকে যেটা নিয়ে আপনি মারাত্মক কষ্ট পেয়েছিলেন, আপনার জীবনে সেটা ভেঙে গেছিলো, মোটের কথা ভেঙে গেছিলো, মানে আপনি যেটা নিয়ে মারাত্মক কষ্ট পেয়েছিলেন, মন আপনার ভেঙে গেছিলো যে এটা আমার সাথে হলো, আমি কার কি ক্ষতি করলাম যে এটা আমার সাথে হলো,
মানে আপনি কষ্ট পেয়েছিলেন কোনো দিয়ে, এই কার্ড দেখায় ভেঙে গিয়ে নতুন কিছু আসা, নতুন কিছু আসা এই কার্ড দেখায়। অর্থাৎ আপনার লাইফে মারাত্মকভাবে আলোটা পড়েছে। শুধু আপনার বিজনেসের জায়গায় বা আপনার টাকার জায়গায় ব্যালেন্স করতে পারছিলেন না সেখানে আলো পড়েছে তা নয়, আপনার লাইফে আপনার জীবনে যেটা মানে ভেঙে গেছিল, নষ্ট হয়ে গেছিল, শেষ হয়ে গেছিল, আপনি ভেবেছিলেন আর হয়তো কিছু হবে না। আমি এই জন্য লাস্ট কার্ডটা নিলাম যে এরপরে কি ভেঙে গিয়ে শেষ হয়ে নতুন শুরু, আলো দেখাচ্ছে যে শুরুটা কি হবে। আমি দেখতে চাইলাম এই কার্ডটা দেখায় সব কিছু শেষ হয়ে গিয়ে সব কিছু ভেঙে গিয়ে আবার নতুন শুরু, দারুণ শুরু, দারুণ বিগিনিং। শুরুটা কি শুরু হবে, তাই জন্যই আমি কার্ডটা নিলাম যে আলো কি দেখাতে চাইছে, যে কি শুরু হবে। তার চ্যারিয়ট দেখুন, মানে কি বলবো, আপনাদের লাইফে কি শুরু হবে, মানে মানে বিশাল কিছু পরিবর্তন হবে আপনার লাইফে। মেজর কার্ড এসছে, মেজর। এই আলো আপনাদের জীবনে মারাত্মক কিছু চেঞ্জ করিয়ে দেবে পজিটিভ ওয়েতে, পজিটিভ ওয়েতে। আপনাদের জীবনে কোনো মানুষ এমন আসতে পারে যে আপনাকে মানে কি বলবো জীবনে সব কিছু পাইয়ে দেবে। যদি কোনো সিঙ্গেল বিশ্বরাশি থাকে তো মিলিয়ে নেবেন কথা, আপনার লাইফের হাজব্যান্ড অর ওয়াইফ এমন একজন আসবে যে আপনার জীবনকে পুরো বদলে দেবে, পুরো বদলে দেবে। যদি কোনো সিঙ্গেল কেউ থাকে যার লাইফে সব কিছু ভেঙে গেছিল এবং সে চেয়েছিল যে নতুন শুরু হোক হোক, আমার মনটা এবার একটু একটু আস্তে আস্তে রিকভার করছে, সে যদি চেয়ে থাকে এমন একটা মানুষ আসবে যে আপনার লাইফকে ইউটার্ন মেরে ঘুরিয়ে দেবে, সব ঘুরে যাবে। কারোর যদি হেলথ ভেঙে গিয়ে থাকে, প্রচণ্ড হেলথ ভেঙে দিয়ে থাকে এবং সে যদি বুঝতে পারছিল আমার আর কোনো আশা নেই, হেলথ সম্পূর্ণ ভেঙে গেছে, আর নিউ বিগিনিং, মহাদেবের আশীর্বাদ, এখানে শিবলিঙ্গ আছে দেখুন, মহাদেবের আশীর্বাদ আসছে, মহাদেব আসছে, আর নিউ বিগিনিং। হেলথে এত ইমপ্রুভমেন্ট আপনারা 1 বছরে দেখবেন, আপনারা কল্পনা করতে পারবেন না। আপনারা ভাববেন এ আমি তো সব শেষ হয়ে গেছিলো আমার বডিতে, কি করে হলো? এই 1 বছরে এতটা ইমপ্রুভমেন্ট আপনারা দেখবেন। আপনার যদি মনে হয় যে আমার কেরিয়ার শেষ হয়ে গেছে, আমার বিজনেস শেষ হয়ে গেছে, আমি নাথিং, মানে আমি পুরো ভেঙে গেছি, আমার কি হবে, ওয়াও, আপনারা 1 বছর মিলিয়ে নেবেন, দেখবেন আপনাদের নিউ বিগিনিং কাকে বলে। ঘোড়ার পিঠে সেনাপতি দৌড়াচ্ছে আর শিব ভক্ত সেনাপতি ঘোড়ার পিঠে স্পিড নিয়ে দৌড়াচ্ছে, সে আপনার লাইফে এসে ঢুকবে। অর্থাৎ সে তো সবটাই চেঞ্জ করে দেবে আপনার লাইফে, বিজনেস হোক, মানি হোক। মানি কার্ড তো এসেই ছিল যে মানি নিয়ে আপনারা খুশি আছেন, খুশি থাকবেন, জাগলিং শেষ হবে মানির। বাট এটা হিউজ কার্ড, হিউজ কাট, মানে আমি কি বলবো, এটা একটু ডিসকাস করবো কিভাবে, মানে আপনারা নিজেরা কল্পনা করতে পারবেন না আপনাদের লাইফে কি চেঞ্জ হতে পারে, কি পজিটিভ। আপনি মিলিয়ে নেবেন আমার কথা, মারাত্মক পজিটিভ চেঞ্জ হবে। কারণ এই যে ভেঙে যাওয়া জীবন, ভেঙে যাওয়া বিশ্বরাশির জীবন পরিষ্কার দেখাচ্ছে, আলো পরিষ্কার দেখাচ্ছে, ভেঙে গিয়ে নতুন শুরু। এ তো আমিই তো বললাম যে কার্ডটা আমি কিচ্ছু বলবো না, মহাদেবের মানে ব্লেসিংস নিয়ে শুধু কার্ডগুলো বের করব। তো আপনাদের জীবন যদি সত্যি ভেঙে গিয়ে থাকে, নতুন শুরু হবে, হবেই হবে। এবং যেটা এর পরের আনসার, নতুন বিগিনিং সাংঘাতিক হবে। আপনারা মিলিয়ে দেবেন, মানে আপনাদের লাইফ পাল্টে যাবে। কারোর লাইফে ভীষণ ভালোবাসার মানুষ আসতে চলেছে 1 বছরের মধ্যে, যে তার হাজব্যান্ডও হতে পারে, ওয়াইফ হবে নিয়ার ফিউচার। সে তার লাইফকে ইউটার্ন একদম, মানে কি বলবো, সে ভাবতেই পারবে না যে আমার জীবনে ঘটে গেল, এরকম ভালোবাসার মানুষ আসলো, আমি তো কল্পনা করতে পারিনি। মানে হাজব্যান্ড ওয়াইফের লাইফে যদি কোনো খারাপ কিছু চলছিল, তাদের লাইফেও বিশাল কিছু ঘটে যেতে পারে, দারুণ সম্পর্ক হতে পারে, তাদের চাইল্ড আসতে পারে, এরকম ঘটনা ঘটতে পারে। বা চিলড্রেন দারুণ কিছু রেজাল্ট করে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংটা ভালো হয়ে গেল, বা চিলড্রেন তাদের সঙ্গে থাকতে চলে আসলো, দূরে ছিল তার চিলড্রেন তার থেকে অনেকটা দূরে ছিল কোনো কারণে, আমি বয়স্ক হাজব্যান্ড ওয়াইফদের কথা বলছি, এবং তারা একাকিত্ব ফিল করছিল, তাদের মনে হচ্ছিলো দূর আর তো কিছু নেই, সে আপনার সঙ্গে থাকতে চলে আসলো। মানে অনেক কিছু ঘটনা ঘটতে পারে, যেহেতু সে আসছে আপনার লাইফে, ভালো জিনিসটা ঢুকছে, পজিটিভলি ঢুকছে। মহাদেবের আশীর্বাদ, এখন মহাদেব শিবলিঙ্গ আছে, মহাদেবের আশীর্বাদ আপনাদের লাইফে ঢুকছে, আলোটা আপনাদের লাইফে ঢুকছে, সে মানে আপনার চিলড্রেন থাকতে চলে আসলো,
বা চিলড্রেনের ম্যারেজ হলো, নতুন ওয়াইফ আসলো চিলড্রেনের, তাকে নিয়ে আপনারা আনন্দ করলেন, বা আপনার মেয়ে যদি চিলড্রেন থাকে তার মানে আপনার বাড়িতে জামাই আসলো, সে জামাই সাংঘাতিক ভালো মানুষ হলো যে সে আপনাদেরকে ভরিয়ে রেখে দিল, আপনি বলেন ওয়াও মানে এরকম ঘটলো আমার সাথে, মানে একটা এত ভালো জামাই পেলাম, মানে অনেক কিছু ঘটে যেতে পারে, অনেক কিছু। আপনার বিজনেসে এত উন্নতি করলেন যে কী করে হলো, আপনি টাকা এত জমিয়ে ফেললেন কী করে হলো, আমি তো টাকা নিয়ে জাগলিং করছিলাম, জমাচ্ছিলাম, আপনার হেলথ এতটা ভালো হয়ে গেল 1 বছরে কী করে হলো, আমার তো হেলথ পুরো পড়ে গেছিলো, যে পুরো ভেঙে গেছিলো, তো আমার তো সব ভেঙে গেছিলো, কী করে হলো, হয়ে গেল কারণ আলোটা আপনার জীবনে এসে পড়েছে, আলোটা আপনার জীবনে এসে পড়েছে। এবার আপনি যদি বলে করেন যে আমি তো মেডিটেশন করিনি, আমি তো চ্যান্টিং করিনি, আমি তো এই দিনটা সম্পর্কে কিছু জানতামই না, তাতে কি আপনি তো আপনার কাজটা করেছেন, আপনি আপনার কাজটা করেছেন, যেই কাজে অন্যরা খুশি হয়েছে, আপনি আপনার বাচ্চার জন্য কাজ করছেন, আপনি আপনার ওয়াইফের জন্য কাজ করছেন, আপনি আপনার হাজব্যান্ডের জন্য কাজ করেছেন, তো আপনি আপনার রেগুলার কাজটা করেছেন, আর কর্মফলের থেকে বড় কিছু হয়ই না, এই আলো সবসময় কর্মফলের উপরেই পড়ে এবং কর্মফল অনুযায়ী ফল দেয়। তো আপনাদের কর্ম খুব শুভ, খুব ভালো, ওই দিন আপনারা সবার জন্য নিশ্চয়ই কাজ করেছেন, যদি মন্ত্র জপ করে থাকেন, চ্যান্টিং করে থাকেন, দিনটা সম্পর্কে জানতেন তো খুবই ভালো, না জানতেন কোনো অসুবিধা নেই, আপনারা নিজের কাজ করেছেন, আপনাদের উপরে ইন্ডিভিজুয়ালি আলো এসে পড়েছে বিশ্বরাশি, এবং আপনারা আপনাদের কর্মফল মানে কর্ম যেটা করেছেন তার ফলটা তো আপনি পাবেনই, তো এই আলো আপনাদের সেই ফলটাই দিচ্ছে, সমস্ত ভেঙে যাওয়া সব কিছু থেকে আপনাদেরকে বের করে নিয়ে একটা বিরাট হিউজ লাইফ আপনাদের দিতে চলেছে, অর্থাৎ আপনাদের মানি, যদি আমি ওভারঅল দেখি আপনাদের মানি যেটা নিয়ে জাগলিং করছিলেন সেটা একদম মানে একদম ঠিক হয়ে যাবে, আপনাদের কোনো মানুষ যদি আপনাদের ক্ষতি করছিল আপনাদের লাইফে থেকে থাকে সে সরে যাচ্ছে, আপনারা যদি কোনো কিছুর জন্য প্রচণ্ড ওয়েটিংয়ে ছিলেন, কোনো একটা ইচ্ছা নিয়ে কিছু নিয়ে যে কবে আসবে রেজাল্ট আসছে, আর যদি আপনারা পুরোপুরি ভেঙে গিয়ে থাকেন কিছু নিয়ে, মানে মন নিয়ে, শরীর নিয়ে, কিছু নিয়ে পুরো ভেঙে গিয়ে থাকেন, ওয়াও দ্য চ্যারিয়াট, সাংঘাতিক ভালো কিছু আপনার লাইফে প্রবেশ করছে, এই আলো আপনার জীবনকে ভরিয়ে দিল, আপনি নেক্সট 1 ইয়ার নিজেরাই দেখবেন, আর চ্যারিয়াট আসা মানে আপনারা কিন্তু কোনো ঘুরতে যেতে পারেন, কোনো ট্যুরে যেতে পারেন, কোনো কোনো মানে কি বলবো এনজয় কোনো ভ্যাকেশনে দিতে পারেন, এমনকি আপনারা গাড়ি কিনতে পারেন, ইয়েস এই 1 বছরের মধ্যে আপনারা গাড়ি কিনে নিতে পারেন, মিলিয়ে দেখবেন এমন ঘটনা ঘটে গেল বা এমন কিছু মানে পরিস্থিতি তৈরি হলো আপনাদের নতুন গাড়ি আসলো, যে কোনো ধরনের গাড়ি আপনারা কিনতে পারেন এই 1 বছরের মধ্যে, এমন ঘটনা আপনাদের হতে পারে। তো বিশ্বরাশি যদি আপনার কি এই আলোটা আপনাদের জীবনে ঠিক পৌঁছে দিতে পারলাম বলে আপনার যদি মনে হয়ে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, এই আলো আপনাদের জীবনকে ভরিয়ে রাখুক, আপনারা সবাই ভালো থাকুন, হর হর মহাদেব, নমস্কার।